আসসালামু আলাইকুম। ভাব সম্প্রসারণের ক্লাসে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আমরা আজকের ক্লাসে ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করব। ভাব সম্প্রসারণের একদম প্রথম থেকে যে ভাব সম্প্রসারণগুলো আছে সেগুলোর চারটে নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রথম যে ভাব সম্প্রসারণটি রয়েছে সেটি হচ্ছে আপনি আচারি ধর্ম শিখাও অপরে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ, যেখানে মানে অনেক বোর্ড পরীক্ষাও এসেছে এবং খুবই তাৎপর্যপূর্ণ, মানে আমাদের কি বলে ডেইলি লাইফের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ এটা, যে আপনি আচারি ধর্ম শিখাও অপরে। তা আমাদের ভাব সম্প্রসারণের মধ্যে কিন্তু আমরা জানি যে প্রথমে প্রত্যেকটা ভাব সম্প্রসারণকে 3টা প্যারায় কিন্তু আমাদের ভাগ করতে হয়। তো আমাদের প্রথমে কি আছে দেখি আমরা। ভাব সম্প্রসারণের মধ্যে কোনো নীতি, আদর্শ বা ধর্ম যখন অপরকে শেখাতে চাওয়া হয় তখন সবার আগে সেটিকে নিজের জীবনে অনুশীলন করা প্রয়োজন। মানে তুমি একটা মানুষকে একটা বিষয়ে জ্ঞান দিতে চাচ্ছ বা একটা বিষয় তাকে উপদেশ দিতে চাচ্ছ, কিন্তু ওই উপদেশ তুমি নিজেই পালন করছো না। খুবই রিলেটিভ বা খুবই বাস্তবসম্মত যদি একটা উদাহরণ আমি তোমাকে দিই, যে বর্তমান সময়ে বা বর্তমান সময়ও বলবো না, সচরাচর সবসময় দেখা যাচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ মানুষ কিন্তু মাদকাসক্ত বা তোমার সিগারেটে আসক্ত। অনেকেই সিগারেট খায়। তো এমন একজন ব্যক্তিকে দেখা গেল যে হয়তো খুবই সিগারেট খাওয়াতে অভ্যস্ত বা সে হয়তো চেইন স্মোকার, এরকম কোনো একজন মানুষ, কিন্তু সে হয়তো তার পাশের কোনো প্রতিবেশীর কোনো একজন ছেলেকে বা কোনো একটা বাচ্চাকে অথবা কোনো তার পরিচিত কোনো একজন মানুষকে সে বলছে যে সিগারেট খাও না, সিগারেট খাইলে আমাদের শরীরের জন্য অনেক ক্ষতি হবে, সিগারেট খাইলে ক্যান্সার হবে, সিগারেট খাইলে তোমার শরীর নষ্ট হয়ে যাবে, কিন্তু সে সিগারেট অনবরত খাচ্ছে। তাহলে এই যে ব্যাপারটা, যখন তুমি কোনো একটা কাজ নিজের জীবনে করতে পারবে না, সেই কাজটা তুমি কখনোই আরেকজনকে উপদেশ দিতে পারো না। যখন নিজে কোনো একটা কাজে প্র্যাকটিস না করে বা নিজে ওই কাজটা বা ওই উপদেশটা পালন না করে আরেকজনকে উপদেশ দেওয়া হয়, সেই লোক কখনোই তোমার সেই উপদেশ গ্রহণ করবে না এবং তোমাকেও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে নিবে না, যে হয়তো তার জীবনে বা তাকে কোনো ভালো উপদেশ দিতে পারে। আচ্ছা, এরপর আমাদের কি বলা আছে একটু দেখি। মানুষ স্বভাবতই অনুকরণ প্রিয়, মানে মানুষ মানুষকে দেখে শেখে, সেটা ভালো হলেও শেখে, খারাপ হলেও শেখে। ঠিক আছে, যখন কোনো ব্যক্তি নিজের কোনো মহৎ গুণ বা আদর্শের দৃষ্টান্ত স্থাপন করে তখন তা অন্যদের অনুপ্রাণিত করে। যে কেউ যখন কোনো ভালো কাজ করে, সেই ভালো কাজ দেখেও কিন্তু মানুষ ইন্সপায়ার হয়। আবার কেউ যখন খারাপ কাজ করে সেটা দেখেও কিন্তু মানুষ ইন্সপায়ার হয়, যে ও এই খারাপ কাজটা করছে, আমি দেখি ওর থেকে ডাবল কোনো খারাপ কাজ করতে পারি কিনা, বা সে যে নিয়মে এই কাজটা করেছে আমি দেখি অন্য কোনো ওয়েতে কাজটা করতে পারে কিনা। মানুষ মানে সাধারণত মানুষের প্রভাব কিন্তু মানুষের মধ্যে অনেক বেশি পড়ে। অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে তা পালন করতে হবে। ব্যক্তি যখন ধারাবাহিকভাবে তার প্রচারিত নীতিগুলো মূর্ত করে তোলেন তখন তার কথাগুলোতে স্বাভাবিকভাবেই অধিক ওজন এবং সত্যতা থাকে। এই ব্যক্তিগত সততা গভীর বিশ্বাস তৈরি করে এবং অন্যদের মধ্যে প্রকৃত অনুপ্রেরণা জাগিয়ে তোলে, যার ফলে উপদেশ কেবল শোনা নয় বরং সত্যি আত্মস্থ হয়। অর্থাৎ উপদেশ শুধু দিলেই হয় না, যে সকল উপদেশগুলো তুমি নিজে পালন করতে পারবা, নিজের জীবনে সেই অনুযায়ী কাজ করতে পারবা, একমাত্র সেই উপদেশটাই তুমি মানুষকে দিতে পারবা এবং দেওয়া উচিত। নিজে যেটা তুমি পালন করতে পারবা না, যে কাজটা তুমি নিজে কখনো করো না, যে উপদেশ তুমি নিজে ফলো করো না, সেই উপদেশ তুমি অন্য কাউকে দেওয়ার রাইট তুমি রাখো না, সেই অধিকার তুমি রাখো না। বিপরীতভাবে যে ব্যক্তি প্রচার করেন তার নিজে অনুসরণ করেন না, তার উপদেশ প্রায়শই ভণ্ডামি হিসেবে বিবেচিত হয়। ওই যে যেই ব্যক্তির কথা বললাম, সে যখন বলবে বাবা সিগারেট খাও না, সিগারেট কিন্তু খুবই খারাপ জিনিস, এই কাজটা বা এই যে সে উপদেশটা তাকে দিল সেটা অবশ্যই ভালো কোনো উপদেশ, কিন্তু যে মানুষটাকে দিল সে কিন্তু কখনোই তার এই কথা শুনবে না, বলবে সে তো নিজেই খায়, তাহলে আমার আবার আসছে বলতে। এই কথাটা সে বলবে, এটাতে কোনো সন্দেহ নাই। অসফল ব্যক্তিরা যখন কাউকে কোনো কিছু শিক্ষা দিতে চেষ্টা করে তখন সেটা খুব কমই গ্রহণযোগ্য মনে হয়, ফলে তার উপদেশ পালনে কেউ আগ্রহ দেখায় না। নিজের আচরণের মাধ্যমে অন্যকে সঠিক পথে পরিচালনা করাই হলো প্রকৃত ধর্ম শেখানো। অর্থাৎ তুমি তোমার আচরণের মাধ্যমে আরেকজনকে শিক্ষা দিবা, তখন তোমাকে দেখে আরেকজন নিজেই শিক্ষা নিবে, তার জীবনে একটা শিক্ষা নেবে। তাকে তোমার এরকম বলে বলে শিক্ষা দিতে হবে না যে এটা করো, এটা করো, আমি করছি এটাও করো, তোমাকে দেখেই সে ইন্সপায়ার হবে কাজটা করার জন্য। আচ্ছা, 2 নাম্বার ভাব সম্প্রসারণে আসি। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভাব সম্প্রসারণ, যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে তারা দুজনে সমান দণ্ডে দণ্ডীয়মান। ঠিক আছে, যে আমাদের এখনকার সমাজে এই জিনিসটা খুবই প্রচলিত, যে একজন হয়তো কোনো খারাপ কাজ করছে, একজন হয়তো কোনো সন্ত্রাসী কার্যক্রম করছে, একজন হয়তো কোনো মানে দুর্ঘটনা ঘটাচ্ছে,
এটা দেখে 10 জন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করবে, কিন্তু কেউ এটার প্রতিবাদও করছে না, কেউ হয়তো সাহায্যের জন্য এগিয়েও যাচ্ছে না। এবং এই যে লোকটা কাজটা করছে সে তো অবশ্যই অপরাধী, আর যে মানুষগুলো এগুলো দেখে দেখেও কোনো ধরনের প্রতিবাদে অংশগ্রহণ করছে না সেই মানুষগুলো সমান অপরাধী, কারণ তারা যদি এর প্রতিবাদ করতো তাহলে হয়তো এই মানে বড় ধরনের দুর্ঘটনা বা এই বড় ধরনের বিপদ হয়তো আসতো না। আচ্ছা, ভাব সম্প্রসারণ। অবিচারকারী এবং তার নীরব সহায়ক উভয় প্রতি সমাজের তীব্র ক্ষোভ যেন দাবানলের মতো ছড়িয়ে পড়ে, অর্থাৎ দুজনই সমানভাবে ভূমিকা পালন করছে। অবিচার শুধু অন্যায়কারীর দ্বারা নয়, বরং যারা এটি দেখেও নীরব থাকে তাদের নিষ্ক্রিয়তা এবং নীরবতার মাধ্যমে টিকে থাকে। মানে বলা হচ্ছে যে যারা নীরব দর্শকের মতো চেয়ে থাকে তাদের কারণেই কিন্তু আজকে আমাদের সমাজে এইভাবে সন্ত্রাসী কার্যক্রম বা খারাপ কাজগুলো টিকে আছে। যে ব্যক্তি কষ্ট দেয় বা অন্যায় করে সে সরাসরি তার কাজের জন্য দায়ী। তাদের কাজ নৈতিক নীতি এবং মানবিক মর্যাদার প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে। তবে যে ব্যক্তি এই অন্যায়কে সহ্য করে, সে ভুল হতে দেখেও চুপ থাকে, সে পরোক্ষভাবে এই অন্যায়ের অংশীদার হয়ে ওঠে। তাদের নীরবতা, তাদের প্রতিবাদ না করা এবং পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়া অন্যায়কে সমর্থন করে, এটিকে আরো বাড়তে দেয়। মানে ওরা নীরব দর্শক হিসেবে ভূমিকা পালন করে দেখিয়ে কিন্তু এই কাজগুলো দিন দিন প্রশ্রয় পাচ্ছে, এবং তারা যারা এই কাজগুলো করছে তারা বারবার এই কাজগুলো করতে আগ্রহ পাচ্ছে, বা তারা যেহেতু কোনো জায়গা থেকে কোনো ধরনের বাধা পাচ্ছে না, তো তাদের কোনো ধরনের সমস্যা হচ্ছে না কাজগুলো করতে। কারণ সে যদি অন্যায়ের প্রতিবাদ করে তাহলে অপরাধী সে অন্যায় দ্বিতীয়বার করতে ভয় পায়, ফলে সমাজ থেকে অপরাধ অনেকটাই কমে যাবে। তাই প্রত্যেকের উচিত তাদের দায়বদ্ধতা থেকে অন্যায়ের প্রতিবাদ করে সমাজকে অপরাধ মুক্ত রাখা। তার মানে আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে নিজেদের বিবেক দিয়ে চিন্তা করে এই কাজগুলো করা উচিত, যে আমি যদি কাজটা আজকে প্রতিবাদ করি, আমার দেখা দেখে আরো 10 জন হয়তো আগামীকালকে প্রতিবাদ করবে, এবং এই প্রতিবাদের কারণে হয়তো এই যে খারাপ কাজটা, এই যে অপরাধমূলক কর্মকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে, 2 দিন পরে হয়তো এই কাজটা আর থাকবেই না। ঠিক আছে, তো এই জিনিসগুলো আমাদের মধ্যে মানবিক গুণ হিসেবে হলো বা মানবিকতার দিক থেকে চিন্তা করে হলেও এই কাজগুলো অবশ্যই করা উচিত। আইনের চোখে নীরবতা অপরাধ নাও হতে পারে, কিন্তু নৈতিকতার মানদণ্ডে এটি এক বিরাট ভ্রষ্টতা। বিবেক দংশন থেকে মুক্তি পেতে এবং একটি সুস্থ সমাজ করতে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া আমাদের সকলের অবশ্য কর্তব্য। আচ্ছা, 3 নম্বরে আসি আমরা। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। আচ্ছা, ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবীর সমস্ত সৌন্দর্য অর্থহীন হয়ে পড়ে, তখন পৃথিবীর কোনো সৌন্দর্য তার চোখে পড়ে না। আচ্ছা, কোন একজন ক্ষুধার্ত ব্যক্তিকে যদি বলো যে চলো আমরা আজকে সিলেট থেকে ঘুরে আসি, ওর পেটে অসম্ভব রকমের খিদা, ও হয়তো 2 দিন ধরে খায় নাই বা 2 বেলা ধরে খায় নাই, ওরে যখন তুমি বলবা যে এত ভালো একটা অফার, যে তোমার কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না, চলো আমরা আজকে সিলেট থেকে ঘুরে আসবি, ও জীবনেও এই অফার গ্রহণ করবে না, কারণ তার এই মুহূর্তে প্রথম এবং প্রধান চাহিদাই তার খাবার। ঠিক আছে, তাইলে সৌন্দর্য অর্থহীন হয়ে পড়ে, তখন পৃথিবীর কোনো সৌন্দর্য তার চোখে পড়ে না। সবকিছুতে সে শুধু ক্ষুধা নিবারণের উপায় খুঁজতে থাকে, যে কিভাবে আমি আমার পেটের ক্ষুধা নিবারণ করবো। এবং মানুষ কিন্তু পেটের দায়ে বা তোমার ক্ষুধা নিবারণের জন্য কিন্তু এত পরিশ্রম করে থাকে আসলে। আচ্ছা, এরপরে দেখি আমরা মূল অংশের মধ্যে, যখন মানুষের মৌলিক চাহিদা যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান পূরণ না হয়, তখন তার কাছে উচ্চতর আদর্শ, শিল্পকলা বা দার্শনিক ভাবনা মূল্যহীন হয়ে যায়। ক্ষুধার্ত মানুষ পৃথিবীর কোনো সৌন্দর্য উপভোগ করতে পারে না, কারণ তার শরীর ও মন তখন কেবল খাদ্যের সন্ধানেই ব্যস্ত থাকে। মানে কোনো ধরনের সৌন্দর্য তাকে তখন বিমোহিত করতে পারবে না বা তাকে মুগ্ধ করতে পারবে না, তার ওই মুহূর্তে শুধু খাবার দরকার। সেটা এই জন্য তার তখন ওই যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি, তখন সে প্রত্যেকটা জিনিসের মধ্যে খাবার খোঁজে। সেটা যেই জিনিসটা যেরকম দেখতে, সে তখন মনে হয় আচ্ছা এই জিনিসটা কি এরকম ধরনের খাবার কিনা। পেট ভরা না থাকলে সূর্যের আলো বা কবিতার ছন্দ কোনো আনন্দই খুঁজে পাওয়া যায় না। খাদ্য মানুষের জীবনের এমন একটি উপাদান যার জন্য মানুষ দিন রাত পরিশ্রম করে। খাদ্যের প্রয়োজন মেটাতেই মানুষ প্রতিনিয়ত কাজ করে, কারণ ক্ষুধা না মেটানো গেলে বাকি মৌলিক চাহিদাগুলো তার কাছে গুরুত্বহীন হয়ে পড়ে। যখন মানুষ তীব্র ক্ষুধা থাকে, তখন পূর্ণিমার সেই চাঁদও তার কাছে কেবল এক ঝলসানো রুটির মতো দেখা যায়। অর্থাৎ ক্ষুধার্ত চোখে চাঁদের নান্দনিকতা বা মহিমা ধরা পড়ে না, তার প্রধান মনোযোগ থাকে খাদ্য বা বেঁচে থাকা রসদের দিকে। তখন সে তার কোনো সৌন্দর্য তার চোখে ধরা পড়ছে না, তখন তার খাবার দরকার, একমাত্র চাহিদাই তার খাবার। তার কাছে তখন খাদ্যই একমাত্র আকাঙ্ক্ষিত বস্তু, যার সামনে সবকিছু ম্লান হয়ে যায়, মানে কিচ্ছু তার দরকার নেই এখন। এমন ক্ষুধা এমন এক শক্তিশালী অনুভূতি যা মানুষের মন ও মস্তিষ্কে এতটাই আচ্ছন্ন করে রাখে যে তার সামনে জগতের সমস্ত সৌন্দর্য ও বিলাসিতা মূল্যহীন হয়ে যায়। খুব সুন্দর একটা ভাব সম্প্রসারণ আর কি, 3 নাম্বার। আচ্ছা, এবার আসা 4 নাম্বার, অর্থাৎ লাস্ট আমাদের ভাব সম্প্রসারণ এই পর্বের।
গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। তার মানে হচ্ছে গ্রন্থগত বিদ্যা, বই থেকে যেই তুমি শিক্ষা গ্রহণ করছো, এবং পরহস্তে ধন, পরের হাতের হচ্ছে তোমার ধন সম্পদ বা হচ্ছে বিত্ত বা হচ্ছে তোমার সম্পদের কথা বলা হচ্ছে। নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন, যখন প্রয়োজন হবে তখন যদি তুমি সেই জিনিস কাজে লাগাতে না পারো, সেই বিদ্যাও হচ্ছে মূল্যহীন, সে অর্থও মূল্যহীন। আচ্ছা, যে বিদ্যা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকে যায় এবং প্রয়োজনে কাজে লাগানো যায় না, তার প্রকৃত বিদ্যা না। অর্থাৎ তুমি সারাদিন অনেক পড়াশোনা করছো, পড়তে 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 একদম ধোয়া উঠে ফেলছো, কিন্তু যখন তোমার এই হচ্ছে পড়াটা দরকার, অর্থাৎ কোনো একটা জায়গায় হয়তো তুমি ইন্টারভিউ দিতে গেলা, কোনো একটা জায়গায় পরীক্ষা দিতে গেলা, কিন্তু তখন তুমি পরীক্ষায় যে কিছুই পারতেছো না, তখন এই গ্রন্থগত বিদ্যা তোমার জীবনে কোনো কাজেই লাগবে না। ঠিক তেমনি যে ধন অন্যের কাছে থাকে এবং নিজের বিপদের সময় কাজে আসে না, তা সত্যিকারের ধন নয়। অর্থাৎ যখন, আচ্ছা, ধন সম্পদ মানুষ কেন জমায় বলো তো? টাকা পয়সা মানুষ কেন জমায়? যদি বাই চান্স আমার পরবর্তীতে ভবিষ্যতে কোনো বিপদ আপদে পড়ি, বা আমার এমন একটা সিচুয়েশন বা এমন একটা সমস্যা তৈরি হলো যখন আমার হচ্ছে খুব টাকার প্রয়োজন, এই কারণেই কিন্তু মানুষ সেভিংস করে, বা এই কারণেই কিন্তু মানুষ টাকা বা হচ্ছে অর্থ সম্পদ জমিয়ে রাখে। তো ওই মুহূর্তে আমার বিপদের সময় যদি আমি সেই অর্থগুলোকে কাজে না লাগাতে না পারি, সেই অর্থ দিয়ে পরে আমার কি হবে? বিদ্যা ও ধনের সার্থকতা নির্ভর করে প্রয়োজনের মুহূর্তে সেগুলোর উপযোগিতার উপর। ঠিক আছে? আচ্ছা, যে বিদ্যা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ, যা ব্যক্তি আত্মস্থ করেনি, মানে যে বিদ্যা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, যা ব্যক্তি আত্মস্থ করেনি, আত্মস্থ করেনি মানে নিজের মধ্যে সে হচ্ছে ধারণ করেনি, বা নিজের জীবনে সে কোনো কাজে লাগায়নি, প্রয়োজনে ব্যবহার করতে পারে না, সেই বিদ্যা প্রকৃত বিদ্যা নয়। পরীক্ষার খাতায় লেখা বা মুখস্থ করা জ্ঞান যদি বাস্তব জীবনে কাজে না আসে, তবে তা মূল্যহীন। তোমার যখন দরকার, যেই জিনিস যখন দরকার, সেই জিনিস যদি ওই জায়গাতে তুমি দরকারের সময় ব্যবহার না করতে পারো, ওই জিনিসটা সারা জীবনে তোমার কখনো কাজে লাগবে না। প্রকৃত বিদ্যা হলো যা ধারণ করা যায়, আত্মস্থ করা যায় এবং প্রয়োজনে প্রয়োগ করা যায়। আমরা অর্থ উপার্জন করি যদি তা ব্যাংকে রেখে দেই এবং যখন প্রয়োজন তা কাজে লাগাতে না পারি, তাহলে পরিশ্রম উপার্জিত অর্থ আমাদের জীবনে মূল্যহীন। এই যে মাত্রই যেটা বললাম। আবার যদি বই কিনে একটি লাইব্রেরি বানিয়ে ফেলি, কিন্তু সেই বই থেকে কোনো বাস্তব জ্ঞান অর্জন করতে না পারি, তাহলে সেই বই আমাদের জীবনে মূল্যহীন। অর্থাৎ বই জমাইতে জমাইতে তুমি একদম বইয়ের পাহাড় বানায় ফেলছো, লাইব্রেরি বানায় ফেলছো, কিন্তু কোনোদিন কোনো বই হয়তো ধরেও দেখো নাই, বা যে কোনো বই পড়ে যে শিক্ষা তোমার জীবনে হচ্ছে কাজে লাগানো প্রয়োজন, কখনো এই কাজে তুমি লাগাও নাই, তো এটা মূল্যহীন। অন্যের কাছে থাকা অর্থ আর বইয়ের পাতার সীমাবদ্ধ জ্ঞান এভাবেই মিলে যায়। সার্থক ও সুন্দর জীবনের প্রয়োজনে বিদ্যাকে বইয়ের কারাগার থেকে মুক্ত করে হৃদয়ে স্থান দিতে হবে। আর ধন সম্পদকে অলস সিন্ধুকে নয়, মানুষের কল্যাণে প্রবাহিত করতে হবে। মানে হচ্ছে ধন সম্পদকে শুধু হচ্ছে তোমার অলসভাবে সিন্ধুকে পুরে রাখলেই হবে না, অবশ্যই মানুষের কল্যাণে প্রবাহিত করতে হবে, মানে মানুষের কল্যাণে বিলিয়ে দিতে হবে, মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে। মানুষের প্রয়োজন মিটিয়ে বিদ্যা ও ধনের আসল মাহাত্ম্য প্রকাশ পায়। যখন তুমি তোমার এই সকল গচ্ছিত অর্থ সম্পদ মানুষের প্রয়োজনে, মানুষের চাহিদার ক্ষেত্রে তুমি ব্যবহার করবা, তখনই এই সকল হচ্ছে অর্থ সম্পত্তি তোমার জীবনে হচ্ছে মানে আশীর্বাদ বয়ে নিয়ে আসবে, বা তোমার জীবনে এক প্রকৃত অর্থে কাজে লাগবে। কিন্তু প্রয়োজনে যদি তা যথার্থ ব্যবহার না করা যায়, তাহলে উভয়ই মূল্যহীন। বইয়ের উদ্দেশ্য কেবল পরীক্ষার ভালো নম্বর পাওয়া নয়, বই থেকে অর্জিত জ্ঞান অর্জন জীবনের প্রয়োগের মাধ্যমে প্রকৃত সার্থকতা প্রমাণিত হয়। মানে বই থেকে অর্জিত জ্ঞান তুমি তোমার জীবনে প্রয়োগ করার মাধ্যমে হচ্ছে তোমার বই পড়াটা সার্থক, তাহলেই বোঝা যাবে যে তুমি আসলেই জ্ঞান অর্জন করেছো। তো আমরা হচ্ছে আজকের পর্বে 4টা ভাব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেছি। এর পরবর্তীতে আমাদের আরো অনেকগুলো ভাব সম্প্রসারণ রয়েছে। তো আজকের ক্লাস এ পর্যন্ত থাকছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।